তোকে ধ্যান ধারণায় আনা যায় না। ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন করছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায়া ধরে তখন নাম কখনো বলেই না। কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তোর। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা। কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। তো আল্লাহ ইয়াসিন করে বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না। তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি করে? আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না?
আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ, আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না। নবী আর রসুল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিল, শানে মোহাম্মদ। তো আল্লাহ নবী রসুলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো। তো সব নবী স্বীকার উক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আরশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দিই নাই, আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দিই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে না কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল। আমি নিয়ে যাইতেছি গোলামির দিকে আপনাদেরকে, কয়দিন বাঁচবো জানি না। মুরব্বীরা সবই চলে যাইতেছেন, আজকেও একজন চলে গেছেন, জানি না আমাদের দুয়ারও কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না। আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, মালা। সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো তো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না, গাউসিয়ালারা পায়ে হাত রাইখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে, হয়তো একটা হলে 100 পুরা হবে। দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে, যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি। 6 হায় হায়, আমি বেলালের দেশও টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন?
আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু খুশি মনে চায় আপনি ছড়াইতে পারেন। ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উঠতে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের কবরের জান্নাতের সুঘ্রাণ এসব বাড়ি। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া পুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়। যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি যায়েদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শোয়েব আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ৪৫,০০০ সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে লাগায় আসছি। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানে শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার ডেলি ডাকে। মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। বিদায় আপনাদেরকে নিয়ে যাইতেছি ওই গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি। যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে। বলছে, আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পরায়া। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন। ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুত্তাহকুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যেই উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবী, ওই উম্মতের নবী কে কিরকম হবে বাবা। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই, আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার 3টা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই 3টাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? 1 কান 2 কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে, নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম,
কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুগ্রাম দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা করছে, মা এই সুগ্রাম পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়ে যাস সুগ্রাম ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি করে নাই। বলছেন মা শরীরে সুগ্রান না, থুতু পর্যন্ত সুগ্রান না। মা এই সুগ্রান আমার না, এটা তো আমার পেটেরটা সুগ্রান। মা আমার পেটে যেটা আছে এটা সুগ্রান। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশাহ চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 জন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেন নাই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি, তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না, আমরা এর চেয়ে বড়টা পাবো।
আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম চুহাইনা, ওর কবিলার নাম চুহাইনা। ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে, এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি নাই, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইল চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। হয় ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে 1 দিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, দোজাহানের বাদশা পা রেখা দিয়েছে। সমুদ্রের ভিতরে 1 মোহনার মাছ আরেক মোহনাকে, 1 মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল। 1 মোহনার মাছ আরেক মোহনায় ছুটা গেছেন। 1 মহাদেশের আরেক মহাদেশকে, 1 পাহাড় আরেক পাহাড়কে, 1 গাছ আরেক গাছকে, 1 মরুভূমি আরেক মরুভূমিকে, 1 বালুর কণা আরেক বালুর কণাকে, 1 প্রাণী আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পা রাইখা দিছে। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কণার ময়লা ছিল না। মক্তু আর সুন্ডা, নাবির পার পেটের ভিতরে কে জানি কাইটা দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করা দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন, এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন।
আম্মাজান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মাজান বলতেছিলেন ওয়াইলুল কুরাইশ ওয়াইলিল বনি হাশেম, বনু হাশেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরে গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদাত তিফ, আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আত 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো 20 জন না 100 লক্ষ, 312 জন রাসূল। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছে মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চকির উপরে শোয়া দিছেন আবু তালেব, বলে বাদাল কামরু আইয়াদরু, আমি দেখতেছিলাম চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতেছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাফ দেয়, এমন করো তো এদিকে লাফ দেয়, পাও এমন করো তো এদিকে লাফ দেয়। এই লাফের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে। তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বরণ করেন, ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পা হয়েছে তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন। হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে। আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি?
বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে। আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাজ আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন। আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতেতে ঘুরার সময় আমি রব চলে আসব। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিজেকে দেখায়া চারটা তার কোলে কথা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে, আমার না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম। ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি, গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজোয়া कैसे कैसे। হয় আপনারা জানি না, আপনারা মনে হয় রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে হয় সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে, জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপোস থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে। সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে, শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো,
ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে শুধু বলবে, তাড়া করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো, জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, ধোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বছরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরায়ে ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায় নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে। এরকম সন্তানও এখানে বেশি আছে, করে না। যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকমও মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। কিন্তু আমি একদিনে আপনাদেরকে একদিনের দিকে নিয়ে যেতে চাইতেছি। ওই দিন কেমন হবে, যেদিন এরকম স্টেজ লাগবে, আমরা সবাই সামনে বসে থাকবো, আর আল্লাহর আগে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আন তাসমাউ, তোমরা কি শুনতে চাও? দুনিয়াতে আমাদের যুবক বা আমাদের সারা দিন কানগুলা কত জিনিস দ্বারাই তো ভরতে থাকে, ঠিক না? কেউ হয়তো ইয়ারফোন লাগায় শুনতে থাকে, 2 কানেই লাগায়, কেউ 1 কানে লাগায়, কেউ না লাগাই শুনতে থাকে। কিন্তু একটা দিন আসবে আল্লাহ শোনার জন্য আমাদেরকে আহ্বান করবেন, স্টেজও লাগানো হবে, প্রথম ফেরেশতারা শোনাবে। কিন্তু এখানে একটা শব্দ আছে, ফেরেশতারা যখন শুনাইতে থাকবে তো আল্লাহ নিজেই বলছে, লাখানাল মাউতু লা মুতুম, যদি মৃত্যু থাকতো তো আওয়াজের কারণে, মধুরত্বের কারণে তোমাদের সবার মৌত চলে আসতো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কারি বাসে দিয়ে যদি আজকে এই মজলিসে চলে আসতো তো আপনাদের কি অবস্থা হইতো? এই শতাব্দীতে আল্লাহ তার মতো আওয়াজ কাউকে দেয় না, সবাই নকল করে, কিন্তু বাসের কেউ না। যদি আজকে কবর থেকে উঠা এখন কারি বাসের সিঁড়ি দিয়ে আসতে আসতে এইখানে এসব মাইক ধরে, তো আমাদের কি অবস্থা হবে? ফেরেশতারা শুনানোর পরে আল্লাহ বলবে, লাখানাল মাউতু লা মুতুম, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? আমরা সবাই বলবে, আল্লাহ এর চেয়ে সুন্দরের আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বাধ্য করবে, এর চেয়ে সুন্দর শুনবে? আমরা বলবো, আল্লাহ যদি থাকে। আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম উঠে স্টেজে আসবে আর শোনাবে। উনি যখন দুনিয়াতে জাবুর শুনাইতেন, আজকে তো আমাদের যুবকদের পায়ে হাত রেখা বলি, তোমরা কোন গান খুঁজনা ডান্স দাও। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়তেন তো পাহাড় ডান্স দিত, পাহাড়, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। গাছগুলা তামায়ালাতিল আশজার, গাছগুলা ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, মাছগুলা সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। পুরা জগৎটা যেন ঝুমতে থাকতো, আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়তে থাকতেন।
যাকে দাউদি আওয়াজ বলা হয়, উনি শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু শুনতে চাও? আমরা বলবো আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো ধারণা আমাদের দুনিয়ায়ও ছিল না, আজকেও নাই, যে দাউদের আওয়াজের উপরে কি আওয়াজ হবে। আল্লাহ বলবে শুনবে? তো বলবে যদি থাকে তো আল্লাহ তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন পুরা শোনাবে। হায় হায় হায়, ওই দিন যদি মৌত থাকতো তাহলে ফেরেশতাও মরে যেত। মানুষ তো জান্নাতি, হুর গিলমান ফেরেশতা সব মারা যেত। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো আমরা সবাই হাত ছেড়া দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর সম্ভব না। সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ, উনি শুনায়া ফেলছে এর চেয়ে সুন্দর কি হবে। আল্লাহ মুস্কি হাসি দিবে আর বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? আমরা হাল ছেড়া দিব, বলবো আল্লাহ আপনিই জানেন, আমাদের এর চেয়ে সুন্দরের কোনো ধারণা নাই। তখন আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা দাও, আর আল্লাহর নিচে নেমে আসবে। তার হিসাব সূরা রহমান শুনাইছেন, আল্লাহ সূরা রহমান শোনাবেন। কেমন হবে ওই স্টেজ? ওটার জন্যই আজকে একটু চেষ্টা, ওটার জন্যই আজকে একটু গোলামি। গোলামি বোঝেন? একটু গোলামি বোঝেন? কারো অধীনস্থ হওয়া, এটার জন্য বেশি দিন না, 60-70 বছর, বেশি দিন না ওই মজা পাওয়ার জন্যই। আমি তো এক স্টেজের কথা শুনাইলাম, যুবক জান্নাতে বৈশা বৈশা ভাববে পায়ের কাছে দুইজন বসা থাকবে, মাথার কাছে দুইজন বসা থাকবে। কেন সবাই তো জান্নাতে যুবক অবস্থায় যাবে, বুড়া তো আর জান্নাতে যাবে না, এটাই সত্য, ঠিক না? কি বলেন? বুড়া দাড়ি পাক না এরা জান্নাতে যাবে টাবে না, সব যাবে যুবক হয়েই যাবে। তো জান্নাতে 120 ফিট লম্বা হবে, টেকলা গায়ে বসা থাকবে, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা খেদমত করতে থাকবে। হুর হুর। হঠাৎ মনের ভিতরে দুনিয়ার গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, ওইখানে তো মনে যা আসবে সাথে সাথে ব্লুটুথে এদিক ওদিক চলে যাবে। শেয়ার হিট সবার খোলা থাকবে, ওই চারজনও জেনা ফেলবে যে মনের ভিতরে কি আসছে। দুইজন পায়ে আসতে মারবে, দুইজন কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান আর দান্ডা নাচ দেখবি নাচ। তো দুইজন পায়ের থেকে উঠবে, দুইজন মাথার কাছ থেকে উঠবে। হায় হায়, যাদের লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার করে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নুপুর, বা পায়ের ভিতরে ঘুংরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। দুইজন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর দুইজন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। চারজনে পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টান। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না। 60-70 বছরের গোলামিতে 40 বছর ডিস্কো চলতে থাকবে। চারজনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে ওই 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখা বলি। একটু গোলামি অর্জন করো, একটু গোলামি অর্জন করো।
60-70 বছর, একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা। রাগ হয়ে যাবা বললে? বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ।